এখানে মাংসটার সাথে মশলা মিশ্র চিনি, জিরা, মরিচ ফাঁকি, আদা, ধনিয়া, হলুদ গুঁড়া, আর একটু আদা রসুন পেস্ট, আর এটা হলো গরম মশলা একটু পাটায় বেটে নিয়েছি। আর এখন এর সাথে অ্যাড করব লেবুর রস। লেবুর রস দিয়ে মশলাটা পুরা মাখাবো, মাখিয়ে তারপরে এখন মাংসতে ওই যে একটা মাখিয়ে রেখেছি, এখন বাকিগুলো একটু একটু মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপরে আমি চুলাতে এগুলো ভাজতে যাব। গরম গরম খাওয়ার টাইমে গরম গরম ভাজলে এটা খেতে বেশি টেস্ট। এখন আমি প্রায় 1 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেব, কারণ এটা রেস্টে না রাখলে পরে এটা ভিতরে ভিতরে মশলা যাবে না। ভিতরে ভিতরে মশলা যাওয়ার জন্য এভাবে এটা করতে হবে। এখন এই ভাজবো মাংসটা, আমি অনেক টাইম রেস্টে রেখে দিয়েছিলাম, এখনই দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকবে। জালটা কমিয়ে দিব, একটু ঢেকে দিব, এটা আস্তে আস্তে হতে থাকবে। কারণ এটা আস্তে আস্তে না হলে এটা ভিতরটা জুসি হবে না এবং মশলার গন্ধ হবে, লাগবে খেতে, আর মাংসটাও ওইভাবে ভালোভাবে হবে না। তাই জালটা কমিয়ে দিয়ে একটু একটু ঝোল আছে, ঝোলটা দিয়ে দিলাম মশলাটা। এখন ঢেকে দিই, একটু পেঁয়াজ দিলাম, একটু পেঁয়াজ দিলে এটা ভালো লাগবে খেতে। আর একটু তেল দিতে হবে, কারণ তেলটা কমে গেছে। তেলটা দিলে তেলে আর একটু পেঁয়াজ ভাজা হবে, মাংসটা আরও ভাজা হবে। আমার মুরগি ভাজাটা হয়ে গেছে। এই মুরগি ভাজাটা খুব মজা খেতে, এটা নান দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খাওয়া যায়, সাদা ভাত দিয়েও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।